আসসালামু আলাইকুম। মোস্তাফিজুর রহমানের রোল অফ দ্য রিস্ট কাটার মারতে দেখে অ্যালান উইলকিন্স কমেন্ট্রিতে বলছিলেন, ডোন্ট ট্রাই দিস অ্যাট হোম। মানে কবজিটাকে এইভাবে বাঁকানোটা বাসায় আপনি প্র্যাকটিস করবেন না, সেটা আপনার জন্য ক্ষতিকারক হতে পারে। এই যে মোস্তাফিজুর রহমানের রোল অফ দ্য রিস্ট কাটার, এই রোল অফ দ্য রিস্ট কাটারটা এখন তিনি যেই প্যাটার্নে করেন, এই প্যাটার্নে কি তিনি আগেও করতেন? কোনটা আসলে বেশি শার্প, সেই ব্যাপারটা নিয়ে আলোচনা হতে পারে। প্রথমে একটা বিষয় বলে দিই, 2015-16 সালে মোস্তাফিজ যখন রোল অফ দ্য রিস্ট কাটার করতেন, তখন এখনকার মতো রোল অফ দ্য রিস্ট কাটার করতেন না। এখন তিনি যেইভাবে আসলে পুরো কবজিটাকে বাঁকিয়ে রোল অফ দ্য রিস্ট কাটারটা করেন, আমার কাছে ব্যক্তিগতভাবে মোস্তাফিজুর রহমানের রোল অফ দ্য রিস্ট কাটার এখনকার রোল অফ দ্য রিস্ট কাটারটা বেশি এফেক্টিভ মনে হয়, কিংবা এটা আরও অনেক বেশি মাত্রায় তার শার্প মনে হয়। কেন, আমি আপনাকে একটু এক্সাম্পলটা দিচ্ছি। 2015-16 সালে যখন তিনি রোল অফ দ্য রিস্ট কাটার করতেন আর এখন যে রোল অফ দ্য রিস্ট কাটারগুলো করেন, এটার মধ্যে পার্থক্যটা আমি আপনাকে বলি। প্রথম যে পার্থক্যের জায়গাটা সেটা হচ্ছে, ওই সময়টাতে তার কবজিটা তার আর্মের সঙ্গে স্ট্রেইটই থাকতো, কবজিটা তার আর্মের সঙ্গে স্ট্রেইটই থাকতো। এখন যে বিষয়টা হয়, তার আর্মটা স্ট্রেইট থাকে কিন্তু কবজিটা পুরোপুরি বাঁকানো থাকে। এবং একটা বিষয় খেয়াল করে দেখবেন যে ওই সময়টাতে তার বলটা কিন্তু আপনি রোল অফ দ্য রিস্টের কাটারের ওই ফ্রেম থেকে ভিজিবল, বলটা আপনি দেখতে পাচ্ছেন। এখন কিন্তু পুরো বলটা তার হাত দ্বারা কাভার্ড থাকে এবং রিস্টের অনেক বেশি মাত্রায় ভেতরে ঢোকানো থাকে। এখন রিস্টের অনেক বেশি মাত্রায় ভেতরে ঢোকানো থাকে। 15-16 সালের ওই সময়টাতে রোল অফ দ্য রিস্ট কাটারের রিলিজিংয়ের সময় মোস্তাফিজের থাম্বের ব্যবহারটা অনেক বেশি প্রমিনেন্ট ছিল। মানে থামটাকে তিনি অনেক বেশি মাত্রায় ব্যবহার করতেন অফ কাটারগুলো করার ক্ষেত্রে। মানে তিনি যে রোল অফ দ্য রিস্ট কাটারগুলো করতেন, তখন রিস্টের ব্যবহার এতটা প্রমিনেন্ট থাকতো না। এখন মোস্তাফিজুর রহমানের রিস্টের ব্যবহারটা অনেক বেশি প্রমিনেন্ট। এখানে থাম্বের ব্যবহারের চাইতেও মোস্তাফিজের রিস্টের ব্যবহারটা অনেক বেশি হয়। অর্থাৎ এখন বলটাকে তিনি একদম হাতের অনেক ভেতরে ঢুকিয়ে ফেলেন, কবজির অনেক ভেতরে ঢুকিয়ে ফেলেন, এবং সেই অনুযায়ী কবজিটাকে মনে হয় পুরোপুরি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে তিনি বাঁকান। ওই সময়টাতে মোস্তাফিজ কিন্তু কবজিটাকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকাতেন না। ওই সময় যে বিষয়টা ঘটতো সেটা হচ্ছে, মোস্তাফিজের রোল অফ দ্য রিস্ট কাটার বলতে থাম্বের ব্যবহারটা অনেক বেশি মাত্রায় প্রমিনেন্ট, এবং কবজির মোচড়টা এত বেশি হতো না। সেটা হয়তো বা যেটা আমি এখন 360 ডিগ্রি বলছি, সেটা হয়তো বা 120 ডিগ্রি পর্যন্ত বাঁকতো। সো এই জায়গাটায় মোস্তাফিজুর রহমান তার পরিবর্তিত অ্যাকশনের সঙ্গে সঙ্গে মানিয়ে নিয়েছেন। এখন রোল অফ দ্য রিস্ট কাটারের ক্ষেত্রে এই পরিবর্তিত অ্যাকশনটা মোস্তাফিজ কেন মানিয়ে নিয়েছেন, এটার কারণটা হচ্ছে, আগে মোস্তাফিজুর রহমানের নন বোলিং আর্মটা থাকতো ব্যাটসম্যানের দিকে, এই নন বোলিং আর্ম ব্যাটসম্যানের দিকে থাকাতে ওই রকমভাবে কবজি না বাঁকিয়েও তিনি পেস জেনারেট করতে পারতেন বলটাকে রাইট জায়গায় পিচ করার জন্য ওই কবজির মোচড়ে। এখন যে বিষয়টা ঘটে, এখন কিন্তু মোস্তাফিজুর রহমানের নন বোলিং আর্মটা থাকে তার বডির দিকে, তার গ্যাদারটা থাকে তার বডির দিকে, অর্থাৎ তার শোল্ডারের পেছনে। সো আলটিমেটলি এখন ওই ভাবে যদি তিনি রিলিজ করতেন বলটা, ওই ফোর্সে তিনি আসলে ওই জায়গাটা যাওয়া তার জন্য ডিফিকাল্ট হতো, যে কারণে এখন কবজিটাকে পুরোপুরি তার বাঁকাতে হয়, এবং এই জায়গাটাতে প্রমিনেন্ট হতে মোস্তাফিজুর রহমানের আসলে 2-1 বছরের বা 2-3 বছরের মতো সময় লেগেছে। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন নন বোলিং আর্মের এই ব্যবহারটা কেন পরিবর্তন করা হয়েছে, কারণ তার শোল্ডারের ইনজুরি ছিল, যে কারণে তার নন বোলিং আর্মের পরিবর্তনটা এসেছে, এবং এই নন বোলিং আর্মের পরিবর্তন আসার কারণে তার রোল অফ দ্য রিস্টেরও একটা পরিবর্তন এসেছে। এখন তিনি রিস্টের রোলিংটা অনেক বেশি করেন। আরেকটা বিষয় বলে নেই, সেটা হচ্ছে 2015-16 সালে মোস্তাফিজুর রহমান কিন্তু বেশিরভাগ উইকেট পেতেন সিম আপ কাটারের মাধ্যমে। সিম আপ কাটার আপনি দেখবেন যে এর আগের দিন তিনি উন্মুক চাঁদকে যে বলতে আউট করেছেন, সেটা কিন্তু একটা সিম আপ কাটার ছিল। আমি 2016 সালের আইপিএলের একটা বল আপনাদেরকে যদি দেখাই, হার্দিক পান্ডিয়াকে খুব সম্ভবত তিনি আউট করেছিলেন। ওই সময়টাতেও কিন্তু সিম আপ কাটারের মাধ্যমে তিনি ব্যাটসম্যানকে আউট করেছিলেন। এবং সিম আপ কাটারের ক্ষেত্রে যে বিষয়টা ঘটে, এই দুই আঙ্গুলের কাজটা আসলে অনেক বেশি থাকে, পেসটা অনেক বেশি হয়। আপনি দেখবেন যে ওই সময়টাতে মোস্তাফিজুর রহমানের কাটারের পেসও কিন্তু অনেক বেশি ছিল, 130, 32, 35 কেজও তিনি কাটার মারতে পারতেন। কারণটা হচ্ছে, ওই সময়টাতে মোস্তাফিজ অনেক বেশি প্রমিনেন্ট থাকতেন তার সিম আপ কাটারের প্রতি। এখনও মোস্তাফিজ সিম আপ কাটার করেন বা সিম আপ এই মুভমেন্টগুলো করেন, এবং সেটা করেন আসলে বলটা যখন নতুন থাকে, অর্থাৎ একদম যখন তিনি তার প্রথম 1 বা 1.5 ওভার বোলিং করছেন। বাট আফটার দ্যাট মোস্তাফিজ ডিপেন্ডেন্ট হয়ে যান তার এই রোল অফ দ্য রিস্ট কাটারের ক্ষেত্রে, যেটা আগেও ছিল। আগেও মোস্তাফিজ শুরুর দিকে এরকম সিম আপ কাটারের প্রতি ডিপেন্ডেন্ট থাকতেন, পরবর্তী সময় বলটা যখন পুরনো হয়ে গেছে তখন রোল অফ দ্য রিস্ট কাটার করতেন। কিন্তু তখনকার রোল অফ দ্য রিস্ট কাটারগুলোর ক্ষেত্রে রিস্টের রোলিংটা এত বেশি হতো না, রিস্টের বেন্ডিংটা এত বেশি হতো না। এখন যেটা, তার রিস্টের বেন্ডিংটা অনেক বেশি হয়, এবং এই জায়গাটাতে মাহবুব আলী জ্যাকি
স্যার আমাদের সঙ্গে অনফিল্ডের পর্দায় একটা সাক্ষাৎকার দিয়েছিলেন, সেখানে তিনি বলেছিলেন যে আসলে মোস্তাফিজের ক্যারিয়ারটাকে লম্বা করার জন্য কিন্তু অনেক চেঞ্জ করতে হয়েছে। তারা যে চেঞ্জটা করেছেন তার অ্যাকশনে, সেটার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য মোস্তাফিজকে কিন্তু তার বোলিং প্যাটার্নটাও পরিবর্তন করতে হয়েছে। সো দিস ইজ দ্য থিং, যে ওই সময়টাতে তার বডি ফ্লেক্সিবিলিটি যেরকম ছিল, ক্যারিয়ারের শুরুর দিকে ইনজুরি ছিল না, তখন তিনি তার শোল্ডারটাকে, তিনি তার হাতটাকে, নন বোলিং আর্মটাকে অনেকভাবে ব্যবহার করতে পারতেন, সেটা খুব স্বাভাবিক। কিন্তু এই যে ইনজুরির ধকল, ইন্টারন্যাশনাল ক্রিকেটের লোড, এটার সঙ্গে অ্যাডজাস্টমেন্টটা খুব গুরুত্বপূর্ণ, যেটা করতে মোস্তাফিজের মাঝখানে কিন্তু একটা ট্রানজিশনাল পিরিয়ড গেছে 2019, 20, 21, 22 ওই সময়টায় আমরা যদি চিন্তা করি। এখন মোস্তাফিজ তার এই পরিবর্তিত বোলিং অ্যাকশনের সঙ্গে অনেক বেশি মাত্রায় মানিয়ে নিতে পেরেছেন। তার এই রোল অফ দ্য রিস্ট কাটারের এফেক্টিভিটিটা অনেক বেশি মাত্রায় এখন আমরা দেখতে পাচ্ছি। এবং আমার কাছে মনে হয় এই যে রোল অফ দ্য রিস্ট কাটারের এফেক্টিভিটিটা, মানে এই কবজিটাকে বেশি বাঁকানোর, মানে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকানোর পর যে রোল অফ দ্য রিস্টের যে এফেক্টিভিটিটা, এইটা মোস্তাফিজের 2015-16 সালের যে রোল অফ দ্য রিস্টের এফেক্টিভিটি তার চাইতেও বেশি হবে বলে আমার বিশ্বাস, এবং সেটা ডিফারেন্ট কন্ডিশনেও। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।